আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তুর্ক ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কারো দলীয় স্বার্থে বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, তারেক রহমান। কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে 3 প্রতিষ্ঠানকে 4 লাখ টাকা জরিমানা। হোসেনপুরে বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি। করিমগঞ্জে 32 বোতল বিদেশি মদ সহ 3 জন গ্রেফতার। পাকিস্তান আফগানিস্তান আলোচনা ভেস্তে গেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকবে আসিফ। একসঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাবা ছেলের ইতিহাস। এবার সিটি ল্যাব বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এই কারণেই বিএনপি সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট, এটাকে বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। আজ বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এবার সিটি কনভেনশন হল স্থানীয় সংবাদ। নিরাপদ খাদ্য আইন অমান্য ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে মোট 4 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে নিরাপদ খাদ্য আইনে কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার দক্ষিণ মুকসুদপুর এলাকার আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অপরাধে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ ও ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া মারিয়া বেসিক শিল্পনগরীতে অবস্থিত RS ফুড প্রোডাক্টসকে যথাযথ লেভেলিং না থাকায় ও অন্যান্য অনিয়মের কারণে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একরামপুর এলাকার হক সুইটস অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্যায়নের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরও 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজ হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ হোসেনপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংবিধান বিশেষজ্ঞ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার M আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য আজমল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত হোসেন সহ আরো অনেকে। কিশোরগঞ্জে করিমগঞ্জ অভিযান চালিয়ে 32 বোতল বিদেশি মদ সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত 3 জন হচ্ছেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বাসিন্দা মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ সুমন মিয়া ও মোহাম্মদ আজিজুল ইসলাম। আজ বেলা 12:30টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকা থেকে 32 বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সীমান্তবর্তী সন্ত্রাসবাদ মোকাবেলা কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা শেষ হয়েছে। এ সময় আলোচনা একটি নির্দিষ্ট পর্যায়ে প্রবেশ করেছে বলেও মন্তব্য করেন আসিফ। গতকাল জিও নিউজের একটি অনুষ্ঠানে আসিফ আরও বলেন, আলোচনায় উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দূর করতে ব্যর্থ হয়েছেন, তবে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি আপাতত বহাল রয়েছে বলে জানান তিনি। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়লেন তিমুর লেস্তের ক্রিকেটার সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া। বাবা ছেলে দুজনে মিলে গত বৃহস্পতিবার 6 নভেম্বর লিখেছেন নতুন এই ইতিহাস। সেই দিনেই তারা হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একসঙ্গে খেলা বাবা ছেলে জুটি। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে তিমুর লেস্তের হয়ে মাঠে নামেন তারা।
এবছরই আইসিসি সহযোগী সদস্যপদ পেয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট দেশটি। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে 10 উইকেটে হারলেও ইতিহাসে জায়গা করে নিয়েছে তিমুর লেস্টের সুহাইল ও তার ছেলে ইয়াহিয়া। ভবিষ্যতে তারা হয়তো বাবা ছেলে জুটি আরও দেখা যেতে পারে, তবে প্রথমবার এমন ইতিহাস তো তারাই করেছেন। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বিডি চ্যানেল 4 এর সাথেই থাকুন। শুভরাত্রি।